ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের কল্যাণের জন্য যা প্রয়োজন তা পূর্ণভাবে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের ইহকাল পরকালের যেসব বিষয়ে যেসব বস্তুতে যে বিধানে কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে, খায়ের ভালাই রয়েছে, আল্লাহ পাক তা পূর্ণ মাত্রায় দান করেছেন এবং তা পরিপূর্ণ করেছেন। আর যাতে আমাদের ক্ষতি রয়েছে ইহকাল পরকালের বা দুই কালের কোন এক কালের বর্তমানে ক্ষতি রয়েছে বা ভবিষ্যতে ক্ষতির আশঙ্কা রয়েছে, আল্লাহ পাক ওই সব কথা কাজ থেকে, ওই সব বিশ্বাস থেকে, আকীদা থেকে আল্লাহ পাক সতর্ক করেছেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আল্লাহ পাকের দিন যেভাবে নাযিল হয়েছে সেইভাবে পূর্ণ মাত্রায় পৌঁছে দিয়েছেন, তাতে কোন রকমের ঘাটতি করেননি। যেমন নিজের পক্ষ থেকে দিন সম্পর্কে সামান্য একটা কথাও কখনো বাড়িয়ে বলেননি, বরং আল্লাহ পাক যা ওহী করেছেন তা ভালোভাবে পৌঁছে দিয়েছেন, যাতে রয়েছে মানব জাতির জন্য কল্যাণ। আল্লাহ পাকের দিন অপর ভাষায় বলতে হলে কমপ্লিট। আল্লাহ পাক যা প্রয়োজন তা তাতে দান করেছেন এবং কোন মানুষকে এই যোগ্যতা দেওয়া হয়নি, এই ইখতিয়ার দেওয়া হয়নি, এই অধিকার দেওয়া হয়নি যে তাতে কোনো কিছু বাড়াবে অথবা কমাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়ে দিয়েছেন তা মানব জাতির জন্য জীবনের প্রত্যেকটি স্তরে পালন করাই হচ্ছে মানুষের ফরজ দায়িত্ব। আমাদের কাজ আইন তৈরি করা যেমন নয়, তেমন আমাদের কাজ এটা ফরজ, এটা সুন্নাত, এটা ওয়াজিব, এটা করা যাবে, এটা করা যাবে না, গত বছরে করা যেত এখন করা যাবে না, বা আগে ছিল না কিন্তু এখন করলে অসুবিধা নেই, এই ইখতিয়ার আল্লাহ পাক দেননি। বরং আল্লাহ পাক যা নাযিল করেছেন তা আমাদের শুধু পালন করে হচ্ছে ফরজ দায়িত্ব। যে কোনো স্তরের সেই বিষয়টি হোক না কেন, সেটা পালন করা হচ্ছে আমাদের দায়িত্ব। ফরজ হলে ফরজ মনে করে পালন করা, সুন্নত হলে সুন্নত মনে করে পালন করা, আর যদি বর্জনীয় হয়, হারাম নাজায়েজ অপছন্দনীয় হয়, তা ত্যাগ করা। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, যে দিন প্রতিষ্ঠা করা, কায়েম করার কথা আল্লাহ কোরআনে কারিমে বলেছেন। জীবনের ছোট্ট একটি বিষয় থেকে বড় বিষয় পর্যন্ত প্রত্যেকটি স্তরে যে যতদূর পর্যন্ত ক্ষমতা রাখেন, যার যতটা তৌফিক রয়েছে, সামর্থ্য রয়েছে, ততটা দিন পালন করার নামই হচ্ছে দিন কায়েম করা। দিন কায়েম করা মানে কোন রাজনৈতিক ভাষা এটা নয়, ক্ষমতার আমোদ ফুর্তি করা নয়, নেতৃত্ব হাসিল করা নয়। দিন কায়েম করা মানে আপনি বিসমিল্লাহ বলে খাবার শুরু করলেন, এটা আপনার দিনের একটা বিধান কায়েম করলেন। আলহামদুলিল্লাহ বলে খাবার শেষ করলেন,
মসজিদে ঢুকতে কি বলতে হয়, মসজিদ থেকে বেরোতে কি বলতে হয়, বাথরুমে ঢুকতে কি বলতে হয়, বাথরুম থেকে বেরোতে কি বলতে হয়, ঘুমাবার সময় কি বলতে হয়, ঘুম থেকে জাগলে কি বলতে হয়, শাবান মাসে কি করতে হয়, রমজানে কি করতে হয়, এসব কিছুর নাম হচ্ছে দিন কায়েম করা। ছোট্ট থেকে বড় বিষয় সবকিছু এই দিন কায়েমের মধ্যে শামিল। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ধর্মের নামে, দিনের নামে নতুন কাজ কথা থেকে সতর্ক করা, অর্থাৎ বিদআত থেকে সতর্কীকরণ বা বিদআতের ক্ষতিকর দিকগুলি আপনাদের সামনে এই অল্প সময়ে তুলে ধরা। আজকাল গ্রীষ্মকালে আমাদের এশার সালাতের পরে বেশি সময় থাকে না, আর বেশি বিলম্ব হলে আমি নিজে অনুভব করি যে এখন এটা বলার সময় নয়। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যদিও দেখি যে লোকেরা মনোযোগ সহকারে শুনছে, কিন্তু শোনার পরে আর কোনো প্রশ্নই থাকলো না আপনাদের, উঠে মাশাআল্লাহ চলে গেলেন। এত সুন্দর করে শুনলেন যে সবকিছুই আপনার যথেষ্ট হয়ে গেছে, চলে গেলেন, একটিও প্রশ্ন থাকলো না। এটা ইঙ্গিত বহন করে যে না, সময় বেশি হয়ে গেছে, তাই না? এটাই যে আলোচক খেয়াল রাখে না, যে বক্তা খেয়াল রাখে না, সে আসলে সুন্নত মোতাবেক বক্তব্য করে না। সহিহ বুখারীতে ইলমের অধ্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবায়ে কেরামরা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাওয়ালুনা বিল মাউইযাতি মাখাফাতাস সামাতি আলাইনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর খেয়াল রাখতেন, লক্ষ্য রাখতেন। বিল মাউইযা উপদেশ দেওয়ার সময়, কোন আলোচনা করার সময়, ওয়াজের সময়, মাউইযা মানে ওয়াজ, উপদেশ দেওয়ার সময় মাখাফাতাস সামাতি আলাইনা, যাতে করে আমাদের মধ্যে ক্লান্তি না আসে, বিরক্তি না আসে, কেউ ঝিমাইতে না শুরু করে, তন্দ্রা না চলে আসে, হ্যাঁ, এইরকম না হয়। তো অল্প কথায় যাতে করে আমাদের অনেক কথায় বোঝা সম্ভব হয়, এটাই আমাদের চেষ্টা। এই জন্য কোরআন হাদিসের কথা আমরা বলি, কিসসা কাহিনী না বলে। কিসসা কাহিনী আমাদেরও জানা আছে এবং কোরআন হাদিসে এত কিসসা কাহিনী আছে, সেগুলি যদি শিক্ষণীয় দিক বলা যায় তো যথেষ্ট। সারা জীবনটা কিসসা কাহিনী বলতে বলতেই পার হয়ে যাবে, কিসসা কাহিনী শেষ হবে না। সহিহ কোরআন এবং হাদিসের কিসসা কাহিনী শেষ হবে না, কিন্তু কিসসা কাহিনী শোনানো আসল উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাকের দ্বীনকে বুঝা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনকে সম্পূর্ণ করেছেন, এটা হচ্ছে প্রত্যেক মুসলিমের আকীদা, আর এটা বিশ্বাস করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। আপনার আমল করার আগে, বিশ্বাস করার আগে, মুমিন মুসলিম হওয়ার আগে প্রথম বিশ্বাস হইতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনকে সম্পূর্ণ করেছেন। কোরআনে কারীমের এটি ঘোষণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানায়, একেবারে বিদায় হজের সময়, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাস গেল, মুহররম, সফর, 12 রবিউল আউয়ালে ইন্তেকাল, মানে 2.5 মাসও, মুহররম সফর 2.5 মাস বা তার বেশি। আর একটু বেশি হয় জিলহজ মাসের বেশ কিছুদিন, তার জিলহজ মাসে যদি 15 দিন 20 দিন ধরেন, আর ওই দিকে 10 দিন, তাহলে 3 মাস, 3 মাসের বেশি হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতটি নাযিল হয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে সম্পূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, কামিল করে দিলাম, কমপ্লিট করে দিলাম। তোমাদের জন্য তোমাদের দ্বীনকে কমপ্লিট করে দিয়েছে। যা কমপ্লিট করা হয়েছে তাতে কোনো কিছু কমাবেন এই অধিকার কারো নেই, বাড়াবেন এই অধিকারও কারণ নেই। এমনটা নয় যে না, কমাইতে পারবো না, কিন্তু বাড়াইলে অসুবিধা নেই। যারা ধর্মের নামে নতুন নতুন কাজ করে নেকির আশায়, তারা এখানে গিয়ে গুমরা হয়েছে। কমাবো না, 5 ওয়াক্ত নামাজই পড়বো, 4 ওয়াক্ত করবো না। 4 ওয়াক্ত করেছে ওরা কি? 4 ওয়াক্ত করেনি হয়তো, 5 ওয়াক্ত নামাজই পড়বো, তবে হ্যাঁ বাড়াইলে অসুবিধা নেই। 17 রাকাতই ফরজ, আর বাকি এটা সুন্নতে মুআক্কাদা, এটা গায়র মুআক্কাদা, এটা নফল, এটা অমুক, এটা আখির জোহর, এটা অমুক তমুক করতে করতে এক এক ওয়াক্তে এত এত নামাজ দিয়ে দিল যে আল্লাহ দেননি, তার রাসূল দেননি, তাই না? এরকম করে অনেক বেনামাজি বানিয়েছে মুসলিম সমাজে, আমাদের দেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, অনেক বেনামাজি হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত চাপ যখন তাকে দেওয়া হয়েছে, বলছে এত পারবো না,
আল্লাহ পাক রব্বুল আলামিন এশার নামাজ উদাহরণস্বরূপ 4 রাকাত ফরজ দিয়েছেন পাস করার জন্য। পাস তুমি আর একটু ভালো করে পাস করতে চাও 2 রাকাত সুন্নাত আর 1 রাকাত বেতর, আরো বেশি বেতর পড়তে চাও 3, 5, 7, 9, 11, ব্যাস। তাহলে 11 পর্যন্ত বা 9 পর্যন্ত পড়লে একজন তাহাজ্জুদ গুজার হয়ে যায়। সে প্রথম রাতে পড়ুক আর মধ্য রাতে পড়ুক আর শেষ রাতে ফজর আগ পর্যন্ত পড়ুক, তাহাজ্জুদ গুজার লোক হয়ে যায়। আর এশার নামাজেই আপনি 17 রাকাত দিয়ে দিলেন কোথেকে? তার মানে এরা ভেবেছে যে কমাতে হবে না, কিন্তু বাড়াইলে অসুবিধা নেই। যার ফলে ক্ষতি করেছে আল্লাহর দিনে বাড়িয়েছে, যার ক্ষতিকর বেশ কিছু দিক আমি তুলে ধরবো, যেগুলো সূক্ষ্মভাবে একটু বোঝার চেষ্টা করতে হবে। আর ক্ষতি করেছে অনেক লোক, যদি তাকে ফরজ কোর্সটা দেওয়া হইতো আর খুব বেশি বলা হইতো আর 10 থেকে 12 রাকাত সুন্নাতের রাতে আছে ওইটা পড়ে নিন, পড়লে বেশ ভালো হয়। আর 1 রাকাত মিনিমাম ভেতরটা অবশ্যই পড়েন, নাহলে একটু গুনাহগার হবেন। ফরজ ছাড়ার মতো কাবিরা গুনাহগার জাহান্নামে যাবেন না, কিন্তু গুনাহগার হবেন। এইটুকু যদি বলে দেওয়া হয়তো কত স্পষ্ট নামাজ। 17 রাকাত নামাজ ফরজ পাশ করে নিলাম, 1 রাকাত বেতর আর 10 রাকাত বা 12 রাকাত সুন্নাতের রাতে বা, এটা আমার নাজাতের জন্য যথেষ্ট। এখন আমি কেমন ছাত্র ছিলাম স্কুলের কলেজের, আর কেমন আমি চাকরিজীবী, আমি কেমন রেকর্ড আমার কোম্পানিতে করতে চাই, আমার কোম্পানিতে এত সুন্দর রেকর্ড করতে চাই, আইডিয়াল ওয়ার্কার হতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আইডিয়াল বান্দা হইতে হবে। তার জন্য চেষ্টা করবে একজন জ্ঞানী মুসলিম। বাড়াইতে গিয়ে এরা রাস্তা খুলে দিয়েছে যে বাড়াইলে অসুবিধা নেই, লাইলাতুল কাদার না ওটা ঘটাবো না, সবে কাদার আছে, কিন্তু সবে বরাত একটা নাম বাড়াইলাম, সবে মেরাজ একটা বাড়াইলাম, ঈদ কমাবো না, ঈদুল ফিতর ঈদুল আজহা আছে, কমাবো না, দুটো ঈদকে 1 করবো না, কিন্তু 3, 4, 5 করলে অসুবিধা নেই। সুতরাং একটা ঈদ মিলাদুন নবী বাড়লো, আবার একটা ম্যারেজ ডে বাড়লো, বিয়ে করেছি ম্যারেজ ডে বাড়লো আমার একটা, আবার আমার বার্থডে বাড়লো, আমার নিজের, আমার বিবি 2 জন হইলাম, 2টোর বার্থডে বাড়লো, আবার ছেলে 2-4টা ছেলে হইলো, তাদের একটা করে বার্থডে বাড়লো, বাড়িলে অসুবিধা নেই। এইভাবে বিদাতিরা শয়তানের ষড়যন্ত্রের শিকার হয়েছে। বিদাতিদেরকে ধর্মের নামে ধর্ম করিয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে ইবলিস শয়তান। আল্লাহ পাক সতর্ক করেছে ইবলিস শয়তান থেকে। ইবলিস শয়তান সবার ক্ষেত্রে কিন্তু এক রকমের অস্ত্র ব্যবহার করে না। চালাক চতুর মানুষ কিন্তু সবার সাথে একরকম ভাবে কথা বলে না। দেখেন, আপনি যদি চালাক লোক হন, আপনার বসের সাথে একরকম কথা, আর আপনার অধীনে যারা আছে তাদের সাথে আর এক রকম কথার ভঙ্গিমা। বস আসতে সার সার শুরু করে দিয়েছেন, আর এই দিয়ে বাবরে আপনার কথার ভঙ্গিমা আলাদা, নম্রতা বলে কিছু নেই। দুনিয়ার চালাক যারা, তো এইরকমের শয়তান খুব চালাক। ইন্না শাইতান লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু। সুতরাং মানব জাতি তোমরা শয়তানকে সবসময় শত্রু ভাবি, মনে করি শত্রু হিসাবে তোমরা গ্রহণ করে ধরে নিও। শয়তান শত্রু। একটা দাড়িওয়ালা লোককে, একজন 5 ওয়াক্ত নামাজীকে কখনো জেনার দাওয়াত দিতে সহজে পারবে না, মদ খাওয়ার দাওয়াত দিতে পারবে না, বুড়ো ফিল্ম হয়তো দেখাতে পারবে না, খুন করাতে পারবে না। এই ধরনের যেসব পাপ রয়েছে, এইসব পাপে হয়তো লিপ্ত করতে পারবে। 5 ওয়াক্ত নামাজি, আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে কাঁদে, কিন্তু একে কবর মাজারে নিয়ে যেতে পারবে, মাজারে সেজদা করে দিতে পারবে। আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসার প্রমাণ হচ্ছে রসুলকে ভালোবাসা, রসুলকে ভালোবাসার আল্লাহকে ভালোবাসার প্রমাণ হচ্ছে ওলিয়া উলিয়াকে ভালোবাসা, আর ওলিয়া উলিয়াকে ভালোবাসার প্রমাণ হচ্ছে তাদেরকে সেজদা করা, তাদের কাছে চাওয়া, তাদের কাছে চাইলে আল্লাহর কাছ থেকে নিয়ে দেবে। এইভাবে শয়তান ঢুকলো জাহেল মুসলিম সমাজে, আর তাদেরকে মুশরিক বানিয়ে ফেলল। উলিয়া উলিয়ার কবর আর সাধারণ একটা মুসলিমের কবর একই রকম থাকবে, এটা কেমন কথা হইল? এটা তো যুক্তিসঙ্গত হইল না। আল্লাহর ঘর কাবা শরীফের উপরে চাদর চড়ানো হয়, আমাদের পীর সাহেবের মাজারে চাদর চড়াবো না? শয়তান কোনটা দিয়ে ঢুকছে দেখেন। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এজন্য একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন, মাদাখিলুশ শয়তান, শয়তানের প্রবেশ দ্বার সমূহ। শয়তান যেসব রাস্তা দিয়ে মানুষের মগজে ঢুকে
হৃদয়ে ঢুকে আর হৃদয়কে ধ্বংস করে, বিগড়ে দেয়, আর মগজকে গুমরাহ করে। শয়তানের বিভিন্ন রাস্তা আছে ঢুকার মানুষের মধ্যে। আপনার মধ্যে যেভাবে ঢুকার চেষ্টা করবে, আর একজনের মধ্যে ওইভাবে ঢুকার চেষ্টা করবে, অন্যরকম ভাবে খুব পরিষ্কার। আর শিরক বিদআত করেন না, তৌহিদ বুঝে। আমাদের যেসব ভাইরা তৌহিদ বুঝে, সুন্নাত বুঝে, তার মধ্যে অন্য রাস্তা দিয়ে ঢুকবে, হিংসা বিদ্বেষের রাস্তা দিয়ে ঢুকবে। তো চাঁদ আগে বেড়ে যাবে, হিংসা বিদ্বেষের রাস্তা দিয়ে ঢুকবে, কলহ বিবাদের রাস্তা দিয়ে ঢুকবে, না অহংকারের রাস্তা দিয়ে ঢুকবে। তো চাইতে আছে কি বড়, যথেষ্ট বুঝিস, এই 5 বছর মধ্যে এত শিখ নিয়েছিস। বিভিন্ন রকম ভাবে শয়তান আদম সন্তানকে ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুন মিন আসহাবিস সাইর, তার দলকে, যারা তার কথা শুনবে, তার ডাকে সাড়া দেবে, আর এক একজনকে এক এক রকম ভাবে ডাক দেয়। যার দ্বারা শিরক বিদআত করাতে পারবে, শিরক বিদআতের রাস্তা দিয়ে ঢুকবে। আর তার আগে যার দ্বারা, যাকে নামাজ ছাড়িয়ে দিতে পারবে, যাকে দিয়ে চুরি করাতে পারবে, যাকে ডাকাত বানাতে পারবে, যাকে খুনি বানাতে পারবে, যাকে জেনাকারী বানাতে পারবে, ওই রাস্তা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। আর এরা হচ্ছে খুব পরিষ্কার লোক, এরা নামাজি লোক, এরা ওই জিনা, চুরি, ডাকাতি, বুলু ফিল্ম, আর ওই মদ খাওয়া, তাসের আড্ডা, ওই সব ওই জায়গায় যাবে না। সুতরাং দেখতে হবে এদেরকে কি করে গোমরা করা যায়। তখন দেখলো যে এদের মধ্যে অজ্ঞতা আছে, দিন সম্পর্কে বুঝে না, কিন্তু দিনকে মহব্বত করে। আল্লাহ রসুলের আদর্শ বুঝে না, ইত্তেবায়ে সুন্নাত বুঝে না, কিন্তু মহব্বতের রসুল, আশিকে রসুল, হ্যাঁ, আশিকে রসুলের দাবিদার। আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখে না, সঠিক জ্ঞান রাখে না, কোরআন এবং হাদিসের দলিল প্রমাণ বুঝে না, বড়রা যা বলে দিল সেটাই ধর্ম, এইরকম অন্ধ। আর বেশি শিখতে চাই না, না শিখে আমল করতে চাই, তখন শিরক বিদআত করাবে এই শ্রেণীর লোককে দিয়ে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে প্রথম ইকরা বলেছেন, শিখতে বলেছেন, প্রথম শিখতে বলেছেন। অজ্ঞতা দূর করতে হবে। মুসলিম সমাজে শিরক আর বিদআতের কারণ হচ্ছে কয়েকটি, তার মধ্যে প্রথমটি হচ্ছে অজ্ঞতা। আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, নাজাত পেতে চায়, সাবান মাসে কি করব, টেলিফোন, ওটা দুনিয়া থেকে। সাবান মাসে কি করব, আমার স্ত্রী টেলিফোন করছে, কি করব, কোন দিন শবে বরাত হবে, কি করব না করব। দিনের মূলনীতি যখন জেনে যাবে যে ইবাদত একমাত্র কার জন্য করতে হবে, আল্লাহ পাকের জন্য করতে হবে, আর ইবাদত একমাত্র একটি পথের ওপর থেকে করতে হবে, যেই পথের ওপর ছেড়ে গেছেন কে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই পথের ওপর আমাদের হুজুররা ছেড়েছে, আমাদের পীররা ছেড়েছে, আমাদের বুজুর্গানে দিন ছেড়েছে, আমাদের মুরব্বীরা ছেড়েছে, বিভিন্ন ভাষা তাদের, আমাদের আকাবের দিন ছেড়েছে, হযরতেরা ছেড়েছে, না ওইসব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তার উপর ছেড়ে গেছেন সাহাবায়ে কেরামকে, ওখানে যদি দলিল প্রমাণ পাওয়া যায় তাহলে করবেন, নাহলে করবেন। এক আল্লাহর জন্য করবেন, এক রাসূলের তরিকায় করবেন। আর যদি এক আল্লাহর জন্য না করেন তাহলে তার নাম হবে শিরক। বড় শিরক করলে জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যায়। মৌলিক দুটি কথা এখানে বলে দিই। আর শিরকে আসগার, ছোট শিরক, সেটা বড়ই কাবিরা গুনাহ। ছোট শিরক করলে যে আমলের মধ্যে ছোট শিরক থাকবে সেই আমলটা ধ্বংস হয়ে যাবে। যেমন একদিন 100 রিয়াল দান করলেন লোকজনকে দেখানোর জন্য, সবাই দিচ্ছে, কি বলবে লোকেরা, দিয়ে দিই, আমিও দিয়ে দিই। নামাজ পড়লেন, নামাজ তো আল্লাহর জন্য পড়েছেন, মূলটা ঠিক আছে, কিন্তু নামাজটা পড়তে গিয়ে এমনি তো নামাজ তাড়াহুড়া করে পড়েন, কিন্তু কিছু আমাদের দিনী ভাইরা দেখছে বা আমাদের শেখ দেখছে বা লোকজন আছে, সুতরাং একটু ধীর স্থিরতার সাথে নামাজটা পড়ে, একটু লম্বা সেজদা, লম্বা রুকু দিয়ে নামাজ পড়লেন, মোনাজাত করেছেন, ওই সময় আল্লাহর কাছে দোয়া করছিলেন, কিন্তু দেখছেন যে আরো কিছু লোক দেখছে, তখন একটু চোখ টিপে কান্না শুরু করে দিলেন, যাতে লোক কান্না দেখে মনে করে পরেশগার লোক, ভালো লক্ষ্য, দোয়া করলে কান্না আসার। তো এইরকম কাজ করলেও শিরক হয়, ওতে যে আমলটা করলেন সে আমল ধ্বংস হয়ে গেল, দুনিয়া আখিরাত কিছু হবে না। আর বিদাত করলে যেই আমলে বিদাত থাকে, আর শিরক হচ্ছে কিন্তু বিদাত, শিরকটাও বিদাত, অনেকে এটা বুঝে না, কিন্তু শিরক মানে ইসলামে নেই, তাই না?
অথচ ধর্মের নামে করা হচ্ছে, যেটা ইসলামের নেই আর ইসলামের নামে করা হচ্ছে সেটার নামে তো বিদাত। এই জন্য কবর মাজার পূজা থেকে শুরু করে পীরতন্ত্র, হ্যাঁ, এই শবে বরাতে যা কিছু করা হয়, শবে বরাতের নামটা পর্যন্ত, আর শবে বরাতে হালুয়া রুটি, শবে বরাতে দলে দলে কবর জিয়ারত, শবে বরাতে দিনে রোজা রাখা আর রাত্রে নফল পড়া, শবে বরাতকে ভাগ্য রজনী মনে করা, এইভাবে এক কথা শবে বরাতের নামে যা কিছু আছে শুরু থেকে শেষ পর্যন্ত এগুলি হচ্ছে বিদাত। বিদাতটা শিরক হইতে পারে, আবার শিরক না হইতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা হইতে পারে। আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করার মাধ্যমে আল্লাহকে পাবো, আল্লাহ ছাড়া অন্যকে পীর ওলিকে বাবা বলে ডাকলে আল্লাহর কাছ থেকে নিয়ে দিবে, আল্লাহকে পাবো, আল্লাহর কাছ থেকে পাবো। সেই জন্য ইয়া গাউসুল আজম মদদ, বাবা মদদ, এইসব করেন। শিরক করলো, বিদাত করলো, দিন ইসলামে ছিল না সেই করলো, সেই জন্য সেটা বিদাত হলো। আর আল্লাহর সাথে শরীক করলো, সেই জন্য সেটা শিরক হলো। তাহলে শিরক, বিদাত, আর কমপক্ষে বিদাত শিরক না হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে শিরক। আর একটা কথা এখানে শুনে রাখেন, যারা বিদাত করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে কি করে? শিরক করে। রসুল কয়জন? আমাদের রসুল, আগের আম্বিয়া রসুল এসছেন, তাদের দিনগুলিকে আল্লাহ রহিত করে দিয়েছেন, আর বিশেষ বিশেষ গোত্রের জন্য এসছেন, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য তারা আসেননি, আর কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আসেননি। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আর মানুষ, জিন আর সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য কাফাতাল লিন্নাস তিনি রসুল হয়ে এসেছেন, তাই না? তার যুগের শুধু, হ্যাঁ, আজকের যুগে না কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য তিনি রসুল এসেছেন। আরবের জন্য রসুল তিনি এসেছেন, আর ইংরেজদের জন্য তিনি রসুল এসেছেন, বাঙালির জন্য রসুল এসেছেন, উর্দু, কেরালা, আর তামিল, আর ইন্দোনেশিয়া, আর ফিলিপিনো, যাই বলুক না কেন, আর চাইনিজ হোক না কেন, সকলের জন্য তিনি রসুল এসেছেন। আল্লাহর কসম করে বলছি, লা ইয়াসমাউ বি মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়ুন আও নাসরানিয়ুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সম্পর্কে কোন ইহুদি শুনুক অথবা খ্রিস্টান, যারা আগের একটা দিনের উপর আছে, কেউ বলছে আমরা তাওরাত মানি, কেউ বলছে আমরা ইনজিল মানি, তাদের সম্পর্কে বলছেন। তাহলে যারা তাওরাত ইনজিলের উপর নেই, বেদের উপর আছে, আর কোন ধর্মের উপর আছে, হ্যাঁ, শিখ, জৈন বা নাস্তিক আছে, সকলের জন্য। কোন ইহুদি বা নাসরানি, খ্রিস্টান যদি আমার সম্পর্কে শুনতে পাই আর যদি ঈমান না নিয়ে আসে, সুম্মা লা ইউমিনু বি, আর যদি ঈমান না নিয়ে আসে, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে কি হবে? সে জাহান্নামী হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ কানা মুসা হাইয়ান, মুসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন, মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, তাহলে তারও আমার অনুসরণ করা ছাড়া কোনো উপায় ছিল না। লাইলাতুল কদর কে দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে নিয়ে এসে দিলেন। সূরা কদর নাযিল, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। বলেন লাইলাতুল বারাত, শবে বারাত কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। দেখেন না হলে একটি হাদিস যে শবে বারাত, লাইলাতুল বারাত নামটি আছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন না, অন্য কেউ দিলেন। আমাদের দেশের হুজুর, আলেম ওলামা আর সুফি মাশায়েখ, পীর মুর্শিদরা, তারাই শবে বরাত নামটি দিয়েছেন। হ্যাঁ, তাহলে এই নামটি ওখান থেকে যখন নিলেন, তো রসুলের সাথে পার্টনার, শরীক বানিয়ে দিলাম। তো বিদাত করা কি? রসুলের সাথে শিরিক করা। সবসময় মনে রাখবেন, শিরিক করা আল্লাহর সাথে শিরক, ছোট শিরক হোক আর বড় শিরক হোক, আর বিদাত করা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শিরক। যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে শরীক করবে, সেই ব্যক্তি ধর্মের নামে করলে অসুবিধা নেই, আর যদি দুনিয়ার নামে, রাজনীতির নামে করে, তাহলে কুফরি ফতোয়া লাগিয়ে দিবেন শুধু, না না দুটোই ক্ষেত্রে সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের মতো বিচার করলো না, মানুষ উচিত বিধান পশ্চিম আইন দিয়ে বিচার করলো, তাদের উপরে তো কুফরির ফতোয়াবাজি। আর ফতোয়া অনেক সময় ঠিক আছে, হয়তো অনেক সময় দেখতে হবে যে ও আসল দিনকে জেনেছে না, ওকে জানানি, ইসলাম তাকে পৌঁছাননি হয়তো।
অপরাধ আপন জায়গায় ঠিক আছে, যে মানব রচিত বিধান দিয়ে যেই ব্যক্তি বিচার করলো সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে শিরক করল। কমপক্ষে রাসূলের বিধান দিয়ে বিচার করলো না, যে রাসূল যে আদর্শ নিয়ে এসেছেন ওর বেলা তো ঠিক আছে আপনার ফতোয়া, আর আপনারা বিদাতে হাসানা করবেন, আর আপনারা নাকি সওয়াবের কাজ করছেন কি করে? না ওই রকমই আপনারা মানব রচিত বিধান অপরাধ করছেন। চিন্তা করবে, একই রকমের অপরাধ। চোরের হাত না কেটে যেই ব্যক্তি ক্ষমতা রাখে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার, মানে এই চোরের হাত কাটার, আমার মতো লোক নয়, সরকার, আর চোরের হাত না কেটে চোরকে 3 মাস 6 মাস জেল, 1 বছর জেল, সেই ব্যক্তি যেমন অপরাধী, ওই রকমই অপরাধী হচ্ছে যেই ব্যক্তি আল্লাহ শবে বরাত নাম দিলেন না, রাসূল দিলেন না, শবে বরাত নাম দিল, একই রকমের অপরাধী। সেটাকে ভালো করে কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে দ্বীন ইসলাম, শুধু বোঝার চেষ্টা করতে হবে। আর এর জন্য মূলনীতি হচ্ছে ইবাদত আল্লাহ পাকের করতে হবে। আর কার তরিকা ইবাদত করতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সাথে যেমন শরীক করব না আল্লাহর ইবাদত বন্দেগীতে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হ্যাঁ, মুমিন আল্লাহর সাথে যে সাক্ষাতে আশাবাদী, আল্লাহর কাছে জান্নাতে নেব, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সাক্ষাতের আশা রাখে, আল্লাহর কাছে জান্নাত পেতে চাই, ফালিয়ামাল আমালান সালিহা, ভালো কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর রবের ইবাদতে কাউকে শরীক না করে। তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে, ইত্তেবায়, আনুগত্যে শরীক না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে গিয়ে ওই রকমই ভাবে নিয়ে নেবেন শরীয়তকে বিনা দলিলে। বড়রা বলেছেন, তারা বুঝতেন না, এত বড় বড় বুজুর্গান দ্বীন উলামায়ে কিরাম তারা বলে গেছেন, তারা করে গেছেন, তারা বুঝতেন না। এই কথা বলাই মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শিরক করা। অন্যদের কথা, আমার কথা যতই